ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আসানসোল পৌর নিগম 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার। কিন্তু দেবাশিস সরকারের বিরুদ্ধে মারাত্মক এবং বিস্ফোরক অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি নেত্রী। তার অভিযোগ, ডক্টর দেবাশিস সরকার প্রাক্তন কাউন্সিলর দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন এবং 2022 ভোট পরবর্তী হিংসায় তিনি সরাসরি যুক্ত। তিনি বিজেপি কর্মীদের উপর এবং এই আসানসোল পৌর নিগমের বিজেপি প্রার্থী তার সাথে শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন বলে অভিযোগ আনছেন তিনি। তাকে প্রাণী মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনই মারাত্মক অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। কি বলেছেন সাংবাদিক বৈঠকে, শুনুন আপনারা। নমস্কার, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনাসামনি আমি হয়েছি। ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই জানেন ওয়ার্ড নাম্বার 84 এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ডক্টর দেবাশিস সরকার। উনি কিছুদিন আগে বড় চেয়ারম্যান থেকে রেজিগনেশন করেছেন। কালকে দেখলাম উনি কাউন্সিলর পদ থেকেও রেজিগনেশন করলেন। বড় চেয়ারম্যান থেকে যেদিন রেজিগনেশন করেন সেদিন উনি কাঁদতে কাঁদতে দেখলাম নাকি বেরিয়ে গেলেন এবং বললেন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ উনি করতে চান না। ভালো কথা। কালকেও দেখলাম বেশ ভালো মেজাজেই উনি রেজিগনেশনটা দিলেন। উনি যদি দুর্নীতির সঙ্গে আপোষ না করেন, কিছু তথ্য আমাদের কাছে এসেছে, উনি কাউন্সিলর যখন ছিলেন উনি কিছু কাজ করেছেন, সেই কাজ আদৌ হয়নি, কিন্তু দেখিয়েছেন উনি কাজ করেছেন। ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, টেন্ডার হয়েছে, সেই কাজের টাকাও বেরিয়ে গেছে। আমরা এলাকার লোকের কাছে যাই, সেই কাজের তথ্য নিয়ে আমরা যাই, তাদেরকে জিজ্ঞাসা করি এবং আমরা নিজে সেখানে তদন্ত করি, দেখি সেই কাজ যথাযথ হয়নি ওয়ার্ক অর্ডারে যেটা আছে। আজকেও কলকাতা কর্পোরেশন থেকে কিছু ইনভেস্টিগেশন টিম এসেছিলেন, সেগুলো তদন্ত করে গেছেন, তারা দেখে গেছেন, তারা রিপোর্ট নিয়ে গেছেন। তো আমার বলার বক্তব্য হচ্ছে, উনি নাকি বলছেন নাকি দুর্নীতির সঙ্গে আপোষ উনি করেন না। তাহলে আমি একটা কথা বলতে চাই, এই যে ওয়ার্ক অর্ডার আছে, 1,73,00,000 একটা ওয়ার্ক অর্ডার, এই ওয়ার্ক অর্ডারের কাজ প্রপার হয়নি, অথচ ওয়ার্ক অর্ডারের টাকা চলে গেল। তাহলে এই টাকাটা গেল কোথায়? এটা কি দুর্নীতি বলে না? এটা কি দুর্নীতির সঙ্গে আপোষ করার নয়? তাহলে দুর্নীতি কাকে বলে আমি ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাই। উনি অনেক মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন। এটা কোন জায়গাটা কাজ? এটা অনেকগুলো জায়গায় আছে, যেমন হচ্ছে কোড়াপাড়া, নেতাজি নগর, বিবেকানন্দ পল্লী, হাই ড্রেন, এগুলো হাই ড্রেনের কথা বলা হচ্ছে। গুরু নানক পল্লী, সেন্ট্রাল পার্ক, বেণীমাধব নগর, মুচিপাড়া, পুরো 84 ওয়ার্ডের মধ্যে পড়ছে। উনি দেখিয়েছেন এগুলো নাকি উনি সব হাই ড্রেন করেছেন, কিন্তু আদৌ কি হাই ড্রেন করেছেন? আপনারা দরকার হলে সেই জায়গায় যান এবং দেখে আসুন। এলাকার মানুষের কাছে আপনারা যান, গিয়ে দেখুন যে এই কাজ প্রপার হয়েছে কিনা। তা কোথায়? এলাকার লোককে গিয়ে পরে জিজ্ঞাসা করুন না যে ওখানে কোথায় বোর্ড বসেছে। এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কতদিন চলবে? আমি এটাই চাই, জনগণের টাকা এভাবে নয়ছয় করতে আমরা দেবো না। এর এগেনস্টে আমরা এফআইআরও করব। যথাযথ তদন্ত করা হোক এবং ওনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। এত টাকা কর্পোরেশন থেকে, এই এত দুর্নীতি আমরা মানছি না, মানব না। দরকার হলে আরও ওপরে যেখানে যেতে হয় আমরা যাব। আমাদের দিদিভাই নগর উন্নয়ন মন্ত্রী, উনি সবসময় বলেছেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনো কাউন্সিলর ছাড় পাবেন না যারা দুর্নীতি করবে। দেবাশিস সরকার কি ভাবছেন পার পেয়ে যাবেন? এখন সরকার চেঞ্জ হয়েছে। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বারবার বলেছে পোস্ট পোল ভায়োলেন্স। আরেকটা কথা বলে দিই, 2022-এ 12ই ফেব্রুয়ারি কর্পোরেশন ইলেকশন হয়েছিল। সেই কর্পোরেশন ইলেকশনের দিন রাত্রিবেলায় আমার বাড়িতে যথারীতি হামলা করা হয়, একটা গ্যাং নিয়ে হামলা করা হয়। সেখানে কারা ছিলেন জানেন? একটা মহিলা ক্যান্ডিডেট ছিলাম আমি, সেখানে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি ছিলেন, আমি আমার ছোট মেয়েকে নিয়েছিলাম। আমাদের কোনো নিরাপত্তা ছিল না সেদিন আমাদের সঙ্গে অনেক কিছু হয়ে যেতে পারত। সেই সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমাদের কাছে আছে। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় আমার বয়স্ক শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করা হয়েছে, আমাকে গালিগালাজ করা হয়েছে, বোম ব্লাস্ট করা হয়েছে, বিভিন্নভাবে আমাদের দরজা ভাঙার চেষ্টা করা হয়েছে। তাহলে এগুলো কি পোস্ট পোল ভায়োলেন্স নয়? এগুলো কার মদতে হয়েছে ডক্টর দেবাশিস সরকারের কাছে আমি জানতে চাই। সিসিটিভি ফুটেজ আছে। রীতিমতন সেই দিন আমার মেয়ে ভয় পেয়ে গেছিলো, আমার শ্বশুর শাশুড়ি বয়স্ককে নিয়ে আমাকে সেদিন রাত কাটাতে হয়েছে।
সেদিন দিদিভাইকে আমি বলেছিলাম, দিদিভাই আমার জন্য ফোর্স পাঠান, নাহলে আমি রাত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি। এগুলো কি পোস্ট পল ভাইলেন্স নয়? উনি কি পার পেয়ে যাবেন? হ্যাঁ, এটা নিয়ে কমপ্লেন করেছি, কোনো লাভ হয়নি। সেই সময় আমাদের উপর আর্মস কেস পর্যন্ত দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড 3 মাস বাইরে ছিলেন, আমরা ঘর থেকে বেরোতে পারিনি, বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করা হয়েছে। শুধু আমাদের উপর বললে তো ভুলই হবে, এলাকার মানুষের ওপর। তাদেরকে বলা হতো তারা যদি মিটিং মিছিলে না যেত, সেই আমার ভয়েস রেকর্ডিং পর্যন্ত আছে, মিটিং মিছিলে না যেত তাহলে তাদেরকে নাকি কোনো রকম সাইন দেওয়া হবে না, তাদের পাশে কোনো কাজ করা হবে না। এগুলো কি পোস্টপল ভাইলেন্স নয়? এলাকাবাসীকে যে আতঙ্কিত করে রাখতো। আমার প্রতিবাদ একটাই, আমি 84 নম্বর ওয়ার্ডের মানুষের হয়ে আমি কথা বলছি, কারণ তাদের ওপরও প্রচুর টর্চার হয়েছে। এই টর্চার কিন্তু মেনে নেওয়া যায় না, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আমি আরও ওপরে যাব, যেটা করার আমি করব। এটাই বলার জন্য আজকে আপনাদেরকে আমি ডেকেছিলাম। ধন্যবাদ। বিজেপি নেত্রীর এই অভিযোগকে কার্যত অস্বীকার করেছেন আসানসোল পৌর নিগমের 84 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার। তিনি বলেছেন, তদন্ত যেটা করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুসারে, সেটা তিনিই তদন্ত চেয়েছিলেন। কি বলেছেন ডক্টর দেবাশিস সরকার, প্রাক্তন কাউন্সিলর? শুনব। নেত্রী এবং প্রাক্তন কাউন্সিলর একটা অভিযোগ করেছেন যে 1,73,00,000 টাকা ড্রেন যে হয়েছে, সেই ড্রেনের কাজ নাকি হয়নি, অথচ প্রায় 1 কোটির উপর পেমেন্ট হয়ে গেছে। আমি কালকে আপনাদেরই সংবাদ মাধ্যম থেকে এটা দেখলাম, উনি অভিযোগ করেছেন। বিষয়টা দাঁড়াচ্ছে, উনি অভিযোগ করেছেন, চিঠি দিলেন। আমার অবাক লাগলো একটা ব্যাপারে, আই এম ভেরি মাচ সারপ্রাইজড অ্যান্ড রাদার টেকেন অ্যাব্যাক, যে আমি তদন্তটা চাইলাম। কখন চাইলাম? যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল পশ্চিমবঙ্গে এবং রাজ্যে, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মহারাজ ছিলেন মাননীয় বিধান উপাধ্যায়, তখন চেয়েছি, আজকে না। যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ দিয়ে সরকার গড়ল, রাজ্যের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আসানসোল দক্ষিণের মাননীয় বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পালকে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি এই বিষয়টা লিখিত আকারে, যে তদন্ত হয়েছে। তদন্তটা তো আমি চেয়েছি এবং উনি অনেক পরে চাইলেন, এবং আজকে যে তদন্তটা হচ্ছে সেটা আমার চাওয়ার তদন্তের ভিত্তিতে যে অফিসার্সরা তদন্ত করছেন তারা যা যা চেয়েছেন সেগুলো দিয়েছি। এবং এটা আমি এই কারণে সংবাদ মাধ্যমের সামনে বলতে পারছি না, কেন ধরুন এটা সাবজুডিস কেস, একটা তদন্ত হচ্ছে। আমার পূর্ণ আস্থা আছে তদন্তে, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, এবং আমি মনে করি যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাও মানে কী বলে, আইনের শাসন থাকবে। সেখানে তদন্ত চলছে তদন্তের স্বার্থে, এবং এতে যদি মানুষের উপকার হয় নিশ্চয়ই চলা উচিত, এবং তদন্তটা তো আমি চেয়েছি। এবং তদন্ত যখন বলছেন, ওনার পিরিয়ডে 43টা ওয়ার্ক অর্ডার ছিল, সেটারও চিঠি আমার আগে থেকে দেওয়া আছে, সেটারও তদন্ত আমাদের বোর্ডে পেন্ডিং আছে, সেটারও তদন্ত নিশ্চয়ই ভবিষ্যৎ সময় হবে। তবে আমি তদন্তে সব ধরনের কোঅপারেশন করবো, কেন তদন্তটা আমি চেয়েছি, প্রথম কথা এটা। দ্বিতীয়, এমন অনেক কাজ আছে যেগুলো উনি বললে আমার খুব ভালো লাগতো। যেমন অনেক জায়গায় আমি সেট করেছি, কোথাও কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারবেন, বিসর্জনের বিরাট ব্যবস্থা করা হতো, ওয়ার্ক অর্ডার দেখাতে পারবেন, ছট পুজোর বিরাট ব্যবস্থা হতো, ওয়ার্ক অর্ডার, দুর্গা পুজো অ্যাওয়ার্ডস ওয়ার্ক অর্ডার, কোথাও কোনো ওয়ার্ক অর্ডার নেই। তাহলে সেগুলো আমি ওন ফান্ড থেকে করেছি, সেটুকু আমার সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে। যে টাকাটা ফান্ডটা আপনার ইতিমধ্যেই দেখানো যাচ্ছে এবং 1 কোটি টাকা পেমেন্ট হয়েছে, এবং বিভিন্ন জায়গায় সহযোগীনগর, গুরুনানক পল্লী বা নেতাজি নগর বা এইসব যে এলাকাগুলো রয়েছে, সেখানে নাকি কাজ হয়নি। কাজ খালি ওই কালাজড়িয়া এলাকাতে, রোডে কোথায় শান্তিনগর বা ওইসব জায়গাতেই খালি অল্প কাজ হয়েছে, দিয়ে 1 কোটি টাকা পেমেন্ট হয়ে গেছে। শান্তিনগর বড়ো 6-এর মধ্যে পড়ে না, বড়ো 7-এ পড়ে। শান্তিনগর ওয়ার্ড 84-এর এলাকা নয়, শান্তিনগর অন্য এলাকা। প্রথমেই বলি, 1,73,00,000 টাকা টেন্ডার, তার একটা পার্ট কাজ হয়েছে। অনেক জায়গায় আপনারা দেখবেন ছবি রয়েছে, কাজ হয়েছে, বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু কোনো বিলে নেই। কাজ সেই অংশের হয় যেটার কাজ কমপ্লিট হয়। এবং এই যে তদন্তটা, এই যে অভিযোগ, এটা চেয়েছিলাম কেন অনেক মানুষের মনে হচ্ছিল 1,73,00,000 টাকা কেন দরকার হলো। এবং বোরো 6-এ এটা সবচেয়ে কম টাকা কোনো ওয়ার্ডে, আরও বেশি এসছে। এটা বিষয়টা হচ্ছে, বোরো 6-এ এই 84 নম্বর ওয়ার্ড কী কন্ডিশনে ছিল সেটা সংবাদ মাধ্যমের বন্ধুরা খুব ভালো করে জানেন। ড্রেন, রাস্তা, সড়ক, পানীয় জলের ব্যবস্থা, এগুলো কী ছিল, এবং বিগত 5 বছরে অনেক চেষ্টায় সেগুলো কোন জায়গায় গেছে সেটাও আপনারা জানেন, আজকে মানুষ কী জায়গায় পাচ্ছে। এবং প্রত্যেকটা ড্রেন, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা কাজের আজকে জিও ট্যাগিংয়ের প্রসেস আছে। তো 1 কোটি টাকা যেটা পেমেন্ট হয়েছে সেটাকে এলআর বিল বলে, যে কাজ চলতে চলতে অগ্রিম দেওয়া। তো আজকে যে তদন্তটা,
সেটা অলরেডি আমি যতটুকু খবর নিয়েছি এবং দায়িত্বে থাকা অবস্থায়, কেন কাজটা লাস্ট জুন থেকে বন্ধ আছে, যেহেতু আমি অভিযোগ করেছিলাম, তো দেখা যাচ্ছে যে 1,40,00,000 মতো কাজ হয়ে গেছে, সেখানে 1 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। এবং যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বললেন যে এলাকায় যেখানে কোনো স্থানীয় বাধা এসছে সেখানে কিন্তু কাজ আমরা বন্ধ করে দিয়েছি। আপনি শুধু বললেন নেতাজি নগর, আমি বলছি নেতাজি নগরে আছে, গুরু নানকে আছে, শিল্পী যামিনী রায় সরণিতে আছে, ইভেন বেনিমাধবে এক জায়গায় আছে, যেখানে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অসন্তোষ ছিল যে না, ড্রেন হলে কোনো বাড়ি হয়তো প্রভাবিত হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে, আমরা কাজটা বন্ধ রেখে দিয়েছি। তো সেটা তো বিলিংয়েই আসবে না, সেটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। আরও অনেকগুলো কাজ হয়েছে এবং রইল শুধু ড্রেনের কেন তদন্ত, আমি তো সার্বিকভাবে পুরোটা তদন্ত চেয়েছি। এবং সেই পিরিয়ডে আমি, এটা বলা বাহুল্য যে আমি বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটোই ছিলাম। এটা থেকেই বোঝা যায় যে তদন্তটা, বললেন না, খুব অবাক লাগলো এবং খারাপ লাগলো যে ওনার মন্ত্রী, মাননীয় মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তিনি তদন্ত অলরেডি স্টার্ট করেছেন, তারপরে প্রেস কনফারেন্স দরকার হলো। আগে করলে ভালো হতো, জনগণ অনেক আগে খবরটা পেত। জনগণ তো অলরেডি খবরটা জানে, আপনাদের সংবাদ মাধ্যমে অলরেডি খবরটা চলেছে যে আমি তদন্ত চেয়েছি। আপনি তো রিজাইন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এলাকার মানুষরা বলছেন আপনি নাকি এই তদন্ত যে হচ্ছে এতে আপনি হয়তো ধরা পড়ে যেতে পারেন, পারেন, সেই জন্য নাকি এলাকার মানুষ বলছে না, 1 or 2 persons, টু বি ভেরি স্পেসিফিক অ্যান্ড ইন ব্রিফ উইদাউট ওয়েস্টিং ইউর টাইম। 1-2 জন মানুষ বলছে তদন্তটা যে চায়, সে তদন্ত চাইলো, সে অ্যাপিয়ার করছে তদন্তের সামনে, তাহলে তার ফাঁসার চান্স কতটুকু? অ্যাটলিস্ট আমাকে দেখে পাগল মনে হয় না, আমি মেডিকেলি ফিট। ঠিক আছে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার, কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220।